এই যে স্ক্রিনে যে একটা বক্স দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে একটা কিসের বক্স? এটা আপনাদের কোনো আইডিয়া আছে? আমরা চলে যাব 1950 সালের ঘটনা। তো আমাদের এখন 2026-এ যে আমাদের ব্লেড আছে, এই ব্লেড গুলো আমরা ইউজ কইরা একদিন বা দুদিন ইউজ করে আমি এগুলা ফালাই দিই। বাট 1950 সালে এই প্লেট গুলা রিসাইকেলিং করা হইতো ধারের মাধ্যমে। তো আজকে আমরা এটাই দেখবো যে এই বক্সটা কিভাবে ব্লেড ধার দিত, আর এই ব্যক্তি বক্সটারে কিভাবে 2050-এর থেকে 26 সালে এসেও অনেক সুন্দরভাবে এটাকে রিপেয়ারিং করে। তাহলে চলেন আজকের ভিডিওটা পুরোটা আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। উম, উম, একটা সময় ছিল যে মানুষের ব্লেড মানে কেনার সামর্থ্য ছিল না, তার জন্য একটা ব্লেড শান দিয়ে বারবার ইউজ করতো। বা আর এখন 2026-এ ব্লেডের দামও কম, প্লাস আমরা 1 থেকে 2 বার ইউজ করি। এটাই আজকে আপনার দেখাবো যে কিভাবে এই মেশিনটাকে এরকম একটা রূপ দিবে, যেটা মানে খুবই অবাক হবেন। দেখেন ভিডিওটা। এই মেশিনটাকে এরকম ভাবে একটা রূপ দিবে যে রূপটা মানে দেখবেন আপনি 2026 সালে মনে হচ্ছে কি এটা আপডেট হয়েছে। এটা প্রত্যেকটা পার্টস সবগুলা চেঞ্জ হইব। আর কিভাবে ধার দেয় আর কিভাবে ব্লেডটা ইউজ করে আজকে আমরা এটাই দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর দেখা থেকে পুরোনো দিনের একটা মেশিনের সম্বন্ধে আইডিয়া হবে। আর এই ভিডিওতে সম্পূর্ণ ব্লেডটা ধার হওয়ার পরে কিভাবে কাজ করে ওইটাও দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই শেয়ার করতে থাকো। সব পার্টস গুলোই আস্তে আস্তে নতুন করতেছে, আগের মতো রিপেয়ারিং করতেছে। স্কিলার দিয়ে ভালো করে মাপতেছে, পেইন্ট করতেছে, সিরিজ কাগজ দিয়ে পেঁচিয়ে দিতেছে জিনিসটা। সব একদম নাট বল্টু এখন সবগুলা ফিটিং করবে যেভাবে ছিল 2050 মানে 1950 সালে যেরকম ছিল 2026-এও সেম দেখাইবো। সব জায়গায় গ্রিস, তেল, যা যা লাগবে। ওয়াও, এই যে একটা ব্লেড, পুরানো দিনের ব্লেড, এটাকে মধ্যে দিবে, ঘোরাতেছে, ধার হইছে, কাটতাছে। ওয়াও মা, দারুণ একটা জিনিস ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে নিন।